যখন বাড়ি থেকে পালাইলা আরেকটা ছেলের সাথে সম্পর্ক করা এই ছেলের বাড়িতে আসলা, তোমার যে দুইটা বাচ্চা আছে বাচ্চার চেহারা দুইটা মনে পড়ে নাই? হ্যাঁ, এই তোর লাগে কোনো বিয়া টিয়া কিছু হইব না। খুল খুল খুল, আম্মা। ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার শখ যাচ্ছে না। খুল খুল, আম্মা শুনেন আমার কথা। তোর কথা কি শুনবো? খুল। আমার শুনেন আমার কথাটা। দেখাস না কেমনে ঢুকাইছে, হাতে ঢুকে না, এবার ফ্যাশন এসে ঢুকাইছে। আম্মা শুনেন না। দেখ তুই বের হ, তুই বের হ। ভাইয়া তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এটা তোমার বউ? প্রমাণ চাস? হ্যাঁ। হ্যাঁ, আমার মুখের কথা বিশ্বাস করস না? দেখেন, আম্মা এআই দিয়ে না সবকিছু বানানো যায়। আর কালে কম্পিউটার দিয়ে চোপা সবকিছুই ভাইঙ্গে না পেট লয় আন্টি, দিমুচ। আপনি একটু এদিকে চাপেন। ওর সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি আছে, তোর আমি দেখাই। তা আবার রাতের বেলা। তুই তো আমার ছোট ভাই, আমার সাথে প্রিয় বন্ধুর মতো। চেহারা মনে রাখ। আর এইগুলো কি এআই দিয়ে করা যায়? এগুলো কি এআই দিয়ে করা? শোনেন, আপনারা যেহেতু সবকিছু জানাই ফেলছেন, হ্যাঁ শোনেন একটা সত্যি কথা বলি। আমার না ওর সংসার করতে কখনোই ভালো লাগতো না। আম্মা, এ আম্মা, কই তুমি? বুঝলাম না, তুই এখনো বসে রইছ, যা কাজে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা, তোমারে তো আমার ছেলে ভালোবাসে, বিয়েও করবে। আচ্ছা তোমার বাসা কোথায়? তোমার বাপ মা কই থাকে? আম্মা, আমার না এই পৃথিবীতে কেউ নাই, আমি এতিম। আমি এতিমখানায় বড় হয়েছি। আর সেই এতিমখানা থেকে শুনছি আমার বাবা মা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, তোমার কোনো আত্মীয় স্বজন নাই? মামা, খালা, ফুপা, ফুপি, দাদা, দাদি, মানে কেউ নাই? হ্যাঁ আসলে আমি বলতে পারি না, আমি তো অনেক ছোট ছিলাম। হ্যাঁ যদি কেউ থাইকাও থাকে সেটাও আমি জানি না। ও আচ্ছা। আচ্ছা, মানে কখনো তুমি যেখানে ছিল ওইখানে জিজ্ঞাসা করো নাই তোমার ফ্যামিলি কেউ আছে কি না? জিজ্ঞাসা করছি, তারা বলছে তারা নাকি আমারে রাস্তা থেকে কুড়ায়া পাইছে, কুড়ায়া পায় আমারে এই এতিমখানায় মানুষ করছে। ও আমার তো এই দুনিয়াতে কেউ নাই। আর আপনার ছেলে সেটা সব জানে, যাই না শুনে ও আমাকে ভালোবাসছে। আর আমার কেউ নাই, কে বলছে এখন থেকে যে আপনি আছেন, আপনার ছেলে আছে, আব্বু আছে, আমার মা হয়েছে, বাবা হয়েছে, স্বামী হয়েছে, এটা আমার একটা সংসার হচ্ছে। হ্যাঁ, আসলে আমার ফ্যামিলি যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আমি কি বলবো, এর জন্য আর কি জানতে চাইছিলাম। ও কি বলবেন, আমি আর তো কেউ নাই। আমার কেউ থাকলে তো অবশ্যই আসতো। শোনো, আমাদের ফ্যামিলিতে আত্মীয় স্বজন কিন্তু অনেক, কিন্তু অনেকে অনেক কথা বলবে, তুমি কিন্তু কোনো কথা গায়ে নিও না, বুঝছো বৌমা? না, কোনো সমস্যা নাই, কারো কথায় গায়ে নেব না। ছোটবেলার থেকেই লাথি উষ্টা খায়া মানুষ হয়েছি তো, এগুলোর অভ্যেস আছে, কোনো সমস্যা নাই। কেউ কিছু বললে মাথা নিচ করে থাকবো, কারো কথায় কোনো জবাব দেবো না। আসলে তোমার তো মানে পরিচয় নাই, কে তুমি, কোথা থেকে আসছো, তোমার বাপ মা কি করে, এইসব বিষয়ে কিন্তু অনেক অনেক প্রশ্ন করবে, তাতেও কিন্তু মন খারাপ করো না। ঠিক আছে আম্মা, আপনি বলে দিয়েছেন ভালো হয়েছে। আমি কারো কথায় কিছু মনে করব না, আর আমি কারো কথা জবাবও দিব না, সমস্যা নেই। তুমি সবার সাথে ভদ্রভাবে ব্যবহার করবে, হ্যাঁ? জি আম্মা। আম্মা, আমি কাজীকে খবর দিছি, কাজী আসতেছে। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বাবারে, তুই আমার একটা মাত্র পোলা, তোরে বিয়া দিতেছি, আমার আত্মীয় স্বজন ফ্যামিলির কেউ কিছু জানে না, এটা কি ঠিক করতেছি? অত কাউকে জানাতে হবে না। আমার এক বড় ভাই আছে, বড় ভাইকে ফোন দিছি, দিয়ে আসতে কইছি, আসতেছে। বড় ভাই সাক্ষী দিবেন এই বিয়েতে আমাদের। আচ্ছা ঠিক আছে। তুমি ভিতরে যাও, নাস্তা টাস্তা সবকিছু রেডি করো, যাও। আচ্ছা ঠিক আছে, বস এখানে, হ্যাঁ? জি। বড় ভাই মনে হয় চলে আসে, তুমি মাথায় ঘোমটা দাও, আমি বড় ভাইকে নিয়ে আসতেছি। আসতেছি। আসো ভাইয়া, ভিতরে আসো। বুঝলাম না, হুটহাট করে বিয়ে শাদী করতেছিস, বুঝলাম না তো কিছু। চলো ভাইয়া, ওখানে বসে বসে কথা বলে। তোর আম্মা কো? আম্মা ভিতরে। আম্মা, আম্মা। থাক, তোর আম্মার এখন ডাকার দরকার নেই। তোর শ্বশুর বাড়ি কোন জায়গায়? তোর শ্বশুর শাশুড়ি কেউই তো দেখতেছি না, শালা শালিও তো দেখি না। আসলে ভাইয়া তোমার তো বলা হয় নাই, আমার বইয়ের এই দুনিয়াতে কেউ নাই, এতিমখানা থেকে ওই ছোট থেকে মানুষ হয়েছে। এতিমখানা থেকে মানুষ হয়েছে? হ্যাঁ। তোর বুড় চেহারা দেখাবি না? আচ্ছা বিয়ের পরে দেখো নি? হ্যাঁ রে বেটা, বিয়ের আগে দেখা চেহারা,
বিয়ের পরে যাবি কে? এ কি হলো, চেহারা দেখাও আর বড় ভাইয়ের পা ধরে সালাম করো। ওই জায়গায় কিভাবে আসলো? হ্যাঁ, ও আমার চেহারা দেখতে চাইতেছে। কিছুতেই ওরা চেহারা দেখানো যাবে না। ও যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে তো সব কিছু নষ্ট হয়ে যাবে, বিয়েই হবে না আমার। ফকিন্নির পুত, তোর এই জায়গায় কে আসতে বলছে? তোর সাথে আমি সংসার করতে চাই না, তোরে আমার ভালো লাগে না। এই জন্যই তো আমি ওরে মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা বইলা আমি ওর সাথে বিয়ে করতেছি। আর তোর 14 গোষ্ঠী নিয়ে আমার সংসার করতে ভালো লাগে না। মা, বোন, খালা, চাচি, তারপরে ভাই, এইসব নিয়ে আমার সংসার করতে ইচ্ছা করে না। আমি সংসার করব ছোট ফ্যামিলিতে, শুধু স্বামী আর শাশুড়ি আর শ্বশুর থাকবে, আর কেউ থাকবে না। ছোট লোকের বাচ্চা, কি জন্য এই জায়গায় আসছিস? চেহারা কিছুতেই দেখানো যাবে না। যদি দেখাই তাহলে সব কিছু শেষ, আমার মাটি হয়ে যাবে। কি হলো? এটা হচ্ছে আমার খুব কাছের বড় ভাই, এই জন্য বড় ভাইকে নিয়ে আসছি। দেখাও বড় ভাইকে, চেহারা দেখাও। কি একটা মুসিবতে পড়লাম আমি এখন। বান্দির পুত বারবার খালি কইতেছে বড় ভাইয়ের মুখটা দেখো। আমার মনে চাইতেছে আমার একটা পেট পাশে লাথি মারি। আমার ভালো রূপ দেখছস, খারাপ রূপ দেখোস নাই, করে দিলাম হারামজাদা। আর এই বান্দির পুতেও খালি চেহারা দেখাও, চেহারা দাও, চেহারা দেখে কি করবি হারামজাদা? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কইতো নাইলো বড় ভাই আর খুঁজা পায় নাই, দৈরা লইছে। কি হলো, মুখ দেখাও। শোনো, উনি হলো পরপুরুষ, ওনাকে মুখ দেখাবো কেন বলো? আর উনি তোমার যেহেতু বড় ভাই, আমার ভাসুর, ওনাকে কি মুখ দেখানো যায় বলো? সমস্যা আছে, এখন না, বিয়ে শাদী হয়ে নে তারপর মুখ দেখাবো। উনি হচ্ছে আমার খুব ক্লোজ বড় ভাই। কি হলো, মুখ দেখাও। শোনো, বেশি বাড়াবাড়ি করো না, কয়ে দিলাম। এরকম ভাবে বলতেছো, আমি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে এই যে শাড়ি ছুরি আছে না, সব খুলে কিন্তু একদম দেখাই দেবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছে বাবা? জি আন্টি, ভালো আছেন আপনি? হ্যাঁ, দেখো না পোলাই কি কাণ্ড করছে। পছন্দ করে মাইয়া নিয়ে আসছে, এখন বিয়ে করবে। আর আমিও না করতে পারি না, আমার একটা মাত্র ছেলে, আর আল্লাহ তো সয় সম্পত্তি আমাদের কম দেয় না। আর তোমার আঙ্কেলও ঢাকার বাইরে গেছে, আর আমাদের গার্জিয়ান কাউকেই খবর দিতে পারি নাই, সময় পাই নাই। এখন গার্জিয়ান বলতে তুমি আর আমি। আঙ্কেল ঢাকার বাইরে গেছে মানে? হঠাৎ করে? ব্যবসার কাজে। ও বৌমার চেহারা দেখছো? না না না। কি বলো, দেখো না, এই যে দেখো কত সুন্দর, এই যে। ভাইয়া বুঝলাম না, তুমি মুখ ধরে আছো কেন? কি হয়েছে? তুমি এখানে? তুমি মানে? তুমি চিনো নাকি ভাইয়া? তুমি বৌমারে চিনো? হ্যাঁ কে? চিনি, মানে ভালো করে চিনি। কিভাবে চিনো? ওর তো কেউ নেই পৃথিবীতে। বাবা, তোমার কোনো সমস্যা হইতেছে? ওর আসলে কেউ নেই, ও এতিম, ও এতিমখানাই বড় হয়েছে। যে দেখো, ওর আত্মীয় স্বজন বলতে কে আছে নাই, ও কিছুই জানে না। এই পৃথিবীতে সবারই আছে। কি? সবাই আছে ওর এই পৃথিবীতে। কি বলে ও? কে? আমি কিভাবে বলবো? তুমি চিনো না? জি না আম্মা, আমি তো এনাকে চিনি না। আমি আজকে 1.5 বছর যাবত তোমার খুঁজতেছি। 1.5 বছর 1.5 বছর যাবত? কেন? পালাইছে বাড়ি থেকে। মিথ্যা কথা আম্মা, এ কে? আমি বাড়ি থেকে পালাইছে মানে? 2টা বাচ্চা আছে। দুটো বাচ্চা আছে মানে? ছি, কার বাচ্চা, কার বাড়ি, কার কি বুঝলাম না আমি। ওর 2টা বাচ্চা আছে। হ্যাঁ, আম্মা সবই মিথ্যা কথা। এই যে তোমার বড় ভাই, উনি মনে হয় পাগল হয়ে গেছে। দেখো, হ্যাঁ, ওনাকে আমি কোনোদিন দেখিই নাই, আর উনি বলতেছে উনি নাকি আমাকে চিনে। এই শোনো, তোমার বড় ভাইকে মিথ্যা কথা বলতে মানা করো। আর আমি কিন্তু ওনাকে চিনি না, এসব কথা কেন বলে কত? আর তোমার সাথে আমার কত বছরের সম্পর্ক তুমি জানো না? উনি বলতেছে আমার নাকি 2টা বাচ্চা আছে, এটা কি ঠিক বলো? আচ্ছা কি সমস্যা, কি আমার একটু খুলে বলা যায়? 10 বছরের একটা ছেলে আছে। দল, এই মেয়ে, তুমি না বলছো তোমার পৃথিবীতে কেউই নাই, তুমি এতিম? আচ্ছা আম্মা তুমি থামো তো। আচ্ছা ভাইয়া, তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যেগুলো বলতেছো? আমার কাছে সবই আছে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তাহলে খুইলা বলো, কি ওকে বাচ্চা, মানে সবকিছু আমাদের খুইলা বলো। ওর বুকের দুধ খায়, এই বাচ্চারা পালায় আসছে। কি বলো? তুমি আমাকে চিনো না? তোমার সাথে আমার কত বছরের সম্পর্ক, তোমার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। এই, আর তুই শেষ পর্যন্ত একটা বাটপার শয়তান মেয়েকে বিয়ে করলি, যার 2টা বাচ্চা আছে, একটা বুকের দুধ খায়, কত ছোট বাচ্চা। আরে আম্মা, এখনো তো বিয়ে করি নাই। বিয়ে করছ না? বিয়ে করার জন্য তো লাফাইতে আসছ। আন্টি তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তুমি কি জানো না আমার বিষয়? উনি সবই মিথ্যা কথা বলতে। তাহলে কি আমার বড় ভাই মিথ্যা কথা বলবে? উনি জীবনে মিথ্যা কথা বলে না। শোন, ওর আগের হাজবেন্ডের সাথে ওর সারাসারি হয় নাই।
আগে বিয়ে হাজবেন্ডের সাথে সারাসারি হয় নাই। আগের হাজবেন্ড কে? তার নাম্বার থাকার নাম্বার, আমি তার সাথে কথা বলবো। আম্মা আপনি শুধু শুধু ওনার কথা শুনে কেন আমাকে ভুল ভাবতেছেন? তুমি চুপ থাকো। তোমার এতক্ষণ আমি অনেক ভালো ভাবছিলাম, মনে করছিলাম তুমি নম্র ভদ্র একটা মেয়ে। আসলে আমার একটা ছেলে, আমি তোমার মেয়ে মনে করছিলাম, আসলে তুমি বাটপার। হ্যাঁ আম্মা, আপনার ছেলের কাছে না জিজ্ঞেস করেন, আমি ওনাকে চিনি না। আর তুমি কি আমার সম্পর্কে কিছু জানো না? আমার সম্পর্কে সবকিছু জানি না শুনে তো তুমি আমাকে বিয়ে করতেছো এই না? চিটার বাটপার, কতদিন ধরে চিনো স্যার? আচ্ছা সুমন, তুমি সবকিছু খুইলা বলো। তুমি না বললে তো আমরা বুঝতে পারতাছি না। আর তোমার কথার উপর ভিত্তি করেও তোকে আমি অপবাদ দিতে পারতাছি না। আমি সব দেখাবো। কতদিন ধরে চিনো স্যার? 1.5 বছর ধরে। 1.5 বছর। এই 1.5 বছর ধরে ও ওই বাড়ি থেকে পালাইছে, দেখছেন? পয়েন্টে আসেন। 1.5 বছর ধরে ও পালাইছে ওর স্বামীর সংসার ছেড়ে, আর ওর সাথে 1.5 বছরের যে সম্পর্ক হয়েছে। আপনি একটাবার চিন্তা করেন, এই কাল নাগিনীর বাচ্চা তুই কেমনে পারলি একটা দুধের বাচ্চা রাইখে আসতে? মিথ্যা কথা বললেন না। আপনি কে? আপনাকে আমি চিনি না। এই যে জীবনের প্রথম মনে হয় তার তার আমি দেখলাম, আর সে আমাকে বলতেছে সে নাকি আমাকে চিনে। তার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার মাথায় সমস্যা আছে, অনেক সমস্যা আমার মাথায়। আমি যখন সত্যি কথা বলি তখন সবাই মনে করে আমার মাথায় সমস্যা আছে। আসলে সত্যি কথা বললে এই দুনিয়াতে কেউ দাম দেয় না। তুমি কেমনে পারলা এই কাজটা করতে? হ্যাঁ, কি বলতেছে? তুমি অন্তত কিছু বলো। কি বলবে? তুমি বুঝো না কি বলতাছে? আম্মা উনি যা বলতেছে সবই মিথ্যা কথা। আমি তোমার দুজনের মধ্যে খুইলা বলো কি সমস্যা? তোমাদের মাঝখানে পড়ে আমার ছেলের জীবনে নষ্ট হয়ে যাইতেছিল। ও বোকা, ও চিনে না জানে না একটা মেয়ের প্রেমে কিভাবে পড়লো, একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্ক করছ তুই? তুই কি শিক্ষিত ছেলে না? আরে শিক্ষিত হলে কত বল দাও, তো বল দাও। তোরে নিয়া আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি। কারে খুঁজতে গেছি? একটা মানুষ খুঁজতে গেছিলাম, মনে আছে? হ্যাঁ ভাইয়া, প্রায় 3-4 মাস খুঁজছি তোরে নিয়ে নিয়ে অনেক জায়গায় গেছি। সেটা তো ভাবিরে খুঁজতে নিয়ে গেছিলাম। এই তোর ভাবি? হ্যাঁ কি? দেখছো? হ্যাঁ, তোমার বড় ভাইয়ের মাথার সমস্যা আছে। এখন তোমার এই বড় মেয়ে। দেখছে, এখন বলতেছে তার বউ। এগুলো সবই মিথ্যা কথা। তুমি আমরা বিশ্বাস করো? সুমনের আজকে চিনি না, ওরে ছোটবেলা থেকে চিনি। ও এই এলাকার ছেলে, বুঝছো? ও কেমন কোন চরিত্রের ভালো কইরাই জানি। আমি আন্টি জানেন না, ওরে বিয়ে করার পরে আমার বাবা মা মাইনা নিবে না। তারপরও আমার বাবা মা মাইনা নিছে, ওরে মাইনা নিছে। আমার বাপ মা ভাই বোন কাউরে দেখতে পারে না, অশান্তি করতো। তারপরেও আমি ওরে আমার বাসায় রাখছি। একটা পর্যায়ে কি করছে, আমার ছোট বাচ্চা 3.5 বছর, আমার মেয়েটার বয়স, ওই মেয়েটারে রাইখা ও চলে আসা করছে। তোমাদের মতো মেয়েদের না মানে কি করতে হয় জানো? এখন এখানে বলতো আমার লজ্জা লাগতাছে। আমার মেয়েটা প্রত্যেক দিন কান্না করে, প্রত্যেক দিন মায়ের জন্য। আর মা এত বড় ডাইনি। এই উঠো, উঠো, খুলো, এটি খুলো। কোনো বিয়া হাঙ্গা এখানে হইব না। শয়তানের বাচ্চা, গাড়ি খুললে। আম্মা যা। আপনি আমার কথা বিশ্বাস করেন? এই কে তোমার আম্মা? সরো, কাল লাগিনি শয়তান। যে নিজের বাচ্চা, পেটের বাচ্চা, মা কি হ্যাঁ নিজের বাচ্চারে রাইখা, ছোট বাচ্চা যে দুধ খায় আইসে আর একটা পরপুরুষের হাত ধরতেছে, সে যে আমার ছেলের কতটা ভালো রাখবে আমার তো এখানেই বোঝা হয়ে গেছে। কেমনে পারলা এই কাজটা করতে? যখন বাড়ি থেকে পালাইলা আরেকটা ছেলের সাথে সম্পর্ক করা এই ছেলের বাড়িতে আসলা, তোমার যে 2টা বাচ্চা আছে, বাচ্চার চেহারা 2টা মনে পড়ে নাই? হ্যাঁ, এই তোর লাগে কোনো বিয়া টিয়া কিছু হইব না। খুল খুল খুল, আম্মা। ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার শব্দ যে না। খুল খুল, আম্মা শুনেন আমার কথা। তোর কথা কি শুনবো? খুল। আমার শুনেন আমার কথাটা। দেখাস না কেমনে ঢুকাইছে, হাতে ঢুকে না, এবার ফ্যাশন এসে ঢুকাইছে। আম্মা শুনেন না। দেখ তুই বের হ, তুই বের হ। ভাইয়া তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এটা তোমার বউ? প্রমাণ চাস? হ্যাঁ। হ্যাঁ, আমার মুখের কথা বিশ্বাস করস না? দেখেন, আম্মা এই আইডিয়া না সবকিছু বানানো যায়। আর একবারে computer দিয়ে চোপা সবকিছুই ভাইঙ্গে হয়। না পেট লয় আন্টি, দিমুছ। আপনি একটু এদিকে চাপেন। ওর সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি আছে, তোর আমি দেখাই। তা আবার রাতের বেলা। তুই তো আমার ছোট ভাই, আমার সাথে প্রিয় বন্ধুর মতো। চেহারা মনে রাখ। আর এইগুলো কি এআই দিয়ে করা যায়? এগুলো কি এআই দিয়ে করা? শোনেন, আপনারা যেহেতু সবকিছু জানাই ফেলছেন, হ্যাঁ শোনেন, একটা সত্যি কথা বলি। আমার না ওর সংসার করতে কখনোই ভালো লাগতো না। ওর পরিবারের অনেক লোক, ফুফু খালা চাচি, তারপরে ভাই বোন, অনেক বড় ফ্যামিলি। এই বড় ফ্যামিলি না আমার একদমই পছন্দ না। হ্যাঁ, আমি ওর সাথে সম্পর্ক করেই বিয়ে করছিলাম, কিন্তু আর এত বড় ফ্যামিলি দেখে না আমার অনেক বিরক্ত লাগতো। আমি ওর সাথে টানা প্রায় 19 বছরের মতো সংসার করছি।
এখন আমার ভালো লাগে না, এজন্য সংসার করিনি। 19 বছর সংসার করছো আর তুমি একটা বুইড়া বেডি হইয়া আমার কচি পোলা দিকে কেমনে নজর দাও? হ্যাঁ, বুইড়া বেডি খড়স। আপনার ওটা আমার মনে হয় কি জানো, তোমার যদি যখন বিয়ে তখন তো বাচ্চা হইতো না, ওর বয়সই থাকতো। উল্টাপাল্টা কথা বলেন। এই উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা কি? তোর বয়স 35 আর এই ছেলের বয়স কত? 25 হয় নাই এখনো। তুই কেমনে পারলি তোর সন্তানের বয়সের একটা ছেলের সাথে আসতে? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলেন। উল্টাপাল্টা কথা কি? এককাল মন চাই কি আমি না ভদ্র দেখে তোমার কিছু করতেছি না, আমার দেখে অন্য কেউ হতো না তোমার মুখ টুক ভেঙে দিত, বের হও। আমার মা যদি জানে ও এইখানে, আমার বাসা আপনার বাসা থেকে 20 টাকা ভাড়া, আমার বাড়ি মেন রোডে, আপনার বাসা এইখানে, এইখান থেকে এইখানে ডিস্টেন্সে, আর ও চিনবো কই থেকে? ও তো কোন আমার বাসায় যায় নাই, আর 2 দিন মাত্র গেছে। ওই 2 দিনের ভিতরে একদিন ও বাসায় ছিল, তার ভিতরে রুমে ছিল, আর আরেক দিন গেছে যখন ও পালাইছে তখন গেছে। শোন, এই তোদের মতো নারীদের কি করা উচিত জানোস? হ্যাঁ, ভালো করা উচিত। কি করা উচিত জানোস? হ্যাঁ, লবণ মরিচ কাইটা একবারে জাগা মতো দিয়ে দেওয়া উচিত, তাইলে কোনো পুরুষ মানুষের জীবন তারা নষ্ট করতে পারবি না। আমি আর ওকে সহ্য করতে পারতেছি, আমার বাসা থেকে বের করো, বের কর, হাডাস, বের কর, হাডাস। তুই ভুইলা যাবি তোর যে 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা 2টার মা আমি, বাপ আমি, তুই কিছু না। তুই কোনোদিনও আমার ছেলে মেয়ের সামনে কোনোদিন পড়বি না। যেদিন আমার ছেলে মেয়ের সামনে পড়বি সেদিন তোর আমি পুলিশে দেবো। তোরে নিয়ে তো আমি কোনোদিনও সংসার করবো না। এই বাসা থেকে বের হ। শোনো না, তুমি না আমার মাফ করে দাও। আমি না ভুল করছি, ভুল একটা করে ফেলছি। হ্যাঁ, এটা সংশোধন করার আমার একটা সুযোগ দাও। হ্যাঁ, আমার বাচ্চা 2টারে এতিম করবা। আমি ওদেরকে এতিম করবে ছেড়েই লেখাম নেই, তখন মন ছিল না? হ্যাঁ, এতিম হয়ে যাইব। শোনো, তোমাকে এই ঢং রং দেখান না আমার আর সময় নাই, আমি ভিতরে গেলাম। আর ওরে বের করে দরজা দিয়া রুমে আয়, তোর বাপেরে দিয়া তোরে যে কি করাবো খালি দিয়ে আহিস তুই। এই কি হলো, বাসা থেকে বের হও। এই চলো আমরা বাসায় যাবো এখন, চলো। যাস কেন? ধমক দিতেছি কেন? তুই কেমনে ভাবলি তোর নিয়ে আমি বাসায় যাবো, তোর নিয়ে আমি সংসার করবো? এই 1.5 বছরে তুই কয় বেটার সাথে থাকছস? আমার সি কত সি সি, কি বল? সিসি মারাজকা, হ্যাঁ, এই 1.5 বছর কত বেটার লগে থাকছস? ওর সাথে শুধু সম্পর্ক করছি। ওর সাথে সম্পর্ক করছস? ওর সাথে টেম্পু চালাস নাই? জি না। তোর লগে ছি। টেম্পু চালায় নাই রে ইজ্জত? জি না, ছি। হ ভাই, 1.5 বছরের মধ্যে আমার সাথে অনেকবার টেম্পু চালাইছে। মিথ্যা কথা কেন বলো? মিথ্যা কথা বলতেছে? আমার মন চায় কি জানোস, তোরা মাইরা ফেলাই। তোরে বিয়ে করার পর থেকে না আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে গা। তোর তো ভালোবাসা বিয়ে করছিলাম, হ্যাঁ, ভালোবাসা বিয়ে করছিলাম না? হ্যাঁ, তোরে কোনোদিন কষ্ট দিছি কোনো বিষয়? তুই যখন যা বলছস তাই শুনছি, আর বিনিময়ে তুই আমারে কষ্ট দিছস, আমার বুকটারে তুই খান খান করে দিছস। আমার এই বুকটা ভাইরা যদি যাইতে পারতাম না কি অবস্থা, তাহলে তুই বুঝতে পারতি। আর তুই বুঝবি কই থেকে? তুই তো কাল লাগেনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে, চলো আমরা দুজনে সংসার করি ভালো মতন, এখন আর কোনো ভুল হবে না। তুই কি জানোস, ডাস্টবিনের ময়লা এখন রাস্তার ধুলা, যেমন শরীরে ময়লা বললে মানুষ পানি দিয়া ধুয়া ফেলায়, ঝাড়া দিলে চইলা যায়, তুই হইছিস ওই ধরনের। তোরে নিয়ে কি হয় জানোস, ওই যে সম্পর্ক করতে পারবে, টেম্পু চালাইবে, কিন্তু তোরে নিয়ে সংসার করা যাবে না। আমি যদি আগে জানতাম 2টা বাচ্চা জন্ম দিতাম না। 2টা বাচ্চার জীবন তুই নষ্ট করছস। আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই, কেন জানোস? বাচ্চার মায়ায়। কারণ তোর মতন আরেক কাল নাগিনে আমার বাসায় উঠবো, ওইটা আমার সন্তানরা দেখতে পারবো না। তোর বাড়ি তুই কেমনে বাই করবি না করবি এটা তোর ব্যাপার। ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। ওরে আজকে আমি ডিভোর্স দিব, এতদিন দেই নাই, তবে আজকে দিব আমি ডিভোর্স। কি বলতেছো এগুলো? শোনো আমার কথাটা, ভুল নয় একটু হয়ে গেছে। হ্যাঁ, একটাবারে একটা সুযোগ দাও আমারে। কি হলো, বাসা থেকে বাড়াবা না, হাত ধরে বের করে দেবো? যাইতেছি।